দর্শক, রাতে গাজীপুরের বাসন, কাশিমপুর ও শ্রীপুর থানায় দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আমরা আরো খবর জানবো, সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, বিক্ষোভে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে বাসে, আমরা বলছিলাম। এখন কেমন দেখছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। সারিকা, আপনি জানেন যে আগামীকাল ঢাকা অবরোধের একটি কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ এবং রাজধানী কাছের জেলা গাজীপুর, এবং গাজীপুরের যেহেতু 3টি বাসে আগুন দিয়েছে, 3টি কিন্তু গতকাল মধ্যরাত থেকে আগুন দেওয়া হয়েছে। তো এগুলো মূলত করা হয়েছে যেহেতু অবরোধ একটি ঘোষণা করা হয়েছে, জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য মূলত এই 3টি বাসে আগুন দেওয়া হয়েছে। গতকাল রাত 11টা নাগাদ গাজীপুর মহানগরীর চক্রবর্তী এলাকাতে একটি দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এর ঘণ্টাখানেক পরে কিন্তু গাজীপুর মহানগরীর ভুগরা বাইপাস এলাকাতে ভিআইপি পরিবহনের একটি দাঁড়িয়ে থাকা বাস, সেটিতে একই স্টাইলে আগুন দেওয়া হয়। তাছাড়া গাজীপুর জেলার শ্রীপুরে আরেকটি বাসে অগ্নিসংযোগ করা হয়। তো পুলিশ যেটি বলছেন, 3টি ঘটনা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা এবং চোরাগুপ্তা হামলার মতো তারা এসে বেশ কয়েকজন তারপরে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত চলে যায়। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলেও কিন্তু কাউকে কিন্তু আটক কিংবা গ্রেপ্তার করতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে সেই 3টি বাসের আগুন নিয়ন্ত্রণে আনে এবং নিভাতে কিন্তু সমস্ত বাসের অধিকাংশ পুড়ে গেছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেটি বলছেন, যারা এই সমস্ত ঘটনা ঘটিয়েছে তাদেরকে ধরার চেষ্টা করছে এবং আশেপাশে যে সমস্ত সিসিটিভি ফুটেজ রয়েছে সেই সমস্ত ফুটেজ তারা বিশ্লেষণ করছে এবং সেগুলো দেখে শনাক্ত করার চেষ্টা করছে। তো আসলে আমরা যেটি দেখেছি, গাজীপুর মহানগরের যে সমস্ত সড়ক রয়েছে বিভিন্ন স্থানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তারা সজাগ দৃষ্টিতে রয়েছে যাতে করে এমন ঘটনা আর না ঘটে। তো এখন দেখার বিষয় আসলে আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু করতে পারে এবং যারা দুষ্কৃতিকারী রয়েছে তাদের যে তারা আসলে যেন সফল না হতে পারে সেই চেষ্টা করে যাচ্ছে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। সারিকা। রফিক, ধন্যবাদ আপনাকে।